হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। সো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনারা একটি SMS অ্যাপ তৈরি করবেন। সো এটা আমার লাস্ট পার্ট, অর্থাৎ হচ্ছে যে এই SMS অ্যাপ তৈরি করার যে লাস্ট কাজটা বাকি আছে এটা আজকে মূলত করে দেখাবো। বাট অলরেডি আমি কিন্তু আমার অ্যাপটা পুরোটা কমপ্লিট করে ফেলছি। আপনারা যারা আমার ভিডিওগুলো যদি মিস করে যান, অর্থাৎ যদি আপনারা চান যে খুব সহজে একটা SMS বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করবেন, সেক্ষেত্রে আমার ভিডিওর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট চেক করে আপনারা প্রতিটা ভিডিও দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা ইজিলি একটা SMS বা স্ট্যাটাস টাইপের অ্যাপ কিন্তু তৈরি করতে পারবেন। সো আমরা এই পর্যন্ত যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে এটা ছিল আমাদের অ্যাপের হোম পেজ, অর্থাৎ এটা আমাদের ছিল ওয়েলকাম স্ক্রিন। এখানে হচ্ছে যে আমরা আমাদের অ্যাপটাকে প্রমোট করার জন্য শেয়ার, রেটিং, মোর অ্যাপ এই অপশনগুলো আমরা রেখেছিলাম। দেন এগুলোকে আমরা কি করে কাজ করব, প্রপারলি ওয়ার্কিং করব, সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিয়েছি। দেন তারপরে হচ্ছে যে আমরা এখানে যদি ক্লিক করলে আমাদের অ্যাপের যে মেইন ইন্টারফেস অর্থাৎ যে হোম পেজ, সেই হোম পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা আমার ইমুলেটর, তাই একটু স্লো কাজ করছে। অর্থাৎ এটা ছিল আমার হচ্ছে যে অ্যাপের হোম পেজ। এখানে আমি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে SMS-গুলো রাখছি। আপনি সেগুলো যদি মিস করে যান তো আমার ভিডিও প্লেলিস্ট চেক করে দেখে নেবেন। দেন তারপরে হচ্ছে যে সেই ক্যাটাগরি আন্ডারে কিন্তু আমরা আমাদের SMS-গুলো অর্থাৎ আমাদের ডেটাগুলো কিন্তু আমরা রেখেছিলাম। আমরা এখানে অ্যাডমোবি করে আমরা ব্যবহার করব এই সম্পর্কে তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু টেস্ট ব্যানার অ্যাড ইউজ করছি। দেন আমি যদি এখানে অন ব্যাক প্রেস করি তাহলে হচ্ছে যে আমার একটা ফুল স্ক্রিন অ্যাড কিন্তু আমরা ব্যবহার করছিলাম। এটা হচ্ছে যে আমরা আমাদের যে ঈদ মোবারক SMS আছে এখানে কিন্তু আমরা একটা ফুল স্ক্রিন অ্যাড কিন্তু আমরা ব্যবহার করছিলাম এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়েছিলাম যে কী করে আপনারা একটা ফুল স্ক্রিন অ্যাড লোড করাবেন। দেন তারপরে হচ্ছে যে কাজটা বাকি ছিল আমার, অর্থাৎ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের হচ্ছে যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন। এই মিডিয়াম সাইজের অ্যাডটাকে আজকে আমরা লোড করব। দেন তাহলে আমাদের এই প্রজেক্টটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। সো আপনাদের যদি কারো সোর্স কোড প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে সোর্স কোড দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম একটা অ্যাপস যদি ডেভেলপ করতে চান তো আমার সবগুলো ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এরকম একটা অ্যাপস তৈরি করতে পারবেন। সো আজকে কাজ খুবই ছোট। আমাদের এখানে যে অ্যাড ভিউটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড ভিউ কিন্তু আমরা একটা আইডি দেবো, অর্থাৎ সেই আইডি কিন্তু আমার অলরেডি কিন্তু আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ আইডি নামে একটা আইডি কিন্তু আমরা দিয়ে রাখছি। এবার আমরা চলে যাব আমাদের এই ওয়েলকাম অ্যাক্টিভিটিতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপরে কাজ করে যাচ্ছি। সো আমি এখানে প্রথমে আমার যে অ্যাড ভিউ আছে সেই অ্যাড ভিউটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে নেব, অর্থাৎ অ্যাড মোবের যে প্রপার্টিসটা আছে আমরা এখানে সেটাকে ইমপ্লিমেন্ট করে নেব। অ্যাড ভিউ আমি নাম দিলাম অ্যাড ভিউ, এটা আমার ভেরিয়েবল। দেন তারপরে হচ্ছে যে আমি এখানে আমার অ্যাড ভিউটাকে আমি হচ্ছে যে আইডিটাকে আমি ফাইন্ড করবো। দেন ফাইন্ড করার পরে হচ্ছে যে আমার সেই আইডিটাকে এখানে দিয়ে দেবো, অর্থাৎ এখানে আমার ভেরিয়েবলের নামটা আমরা এখানে দিয়ে দেবো কপি করে। এখন আমাদের এখান থেকে আমাদের যে অ্যাডের যে আইডিটা ছিল সেই আইডিটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো স্ল্যাশ অ্যাড। দেন তাহলে কিন্তু আমরা আমাদের যে ওয়েলকাম স্ক্রিনে যে একটা অ্যাড রাখছিলাম সেই অ্যাডটা কিন্তু এখন লোড হবে এবার। দেন তারপরে এখানে আমরা যে আইডিটা ইউজ করছি আপনাদেরকে আমি এর আগেও দেখাইছি এবং অনেকবার বলেছি যে হচ্ছে যে আমরা যখন আমাদের অ্যাডমোব অ্যাকাউন্ট থেকে অ্যাড নিব দেন তখন হচ্ছে যে এখানে শুধুমাত্র সেই রিয়েল আইডিটা বসাই দিলেই কিন্তু আমাদের রিয়েল অ্যাডটা শো করবে। সো এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করার পর আমরা এবার আমাদের যে মিডিয়ামটা অ্যাডটা সেই মিডিয়াম অ্যাডটা লোড হচ্ছে, এটা আমরা দেখতে পাবো। সো নেক্সট আমি হচ্ছে যে নতুন একটা টিউটোরিয়াল সিরিজ আপনাদের সামনে নিয়ে আসতেছি। এটা মূলত হচ্ছে যে পুরো লগ ইন সিস্টেম তৈরি করবো উইথ ম্যাটেরিয়াল ডিজাইন এবং এর সাথে থাকবে হচ্ছে যে শেয়ার প্রিফারেন্স, অর্থাৎ আপনারা একসাথে তিনটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে পারবেন। আমি নেক্সট পার্ট থেকে ইনশাল্লাহ সেটার উপরে কাজ করা শুরু করে দেবো।
বিল্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার এমুলেটরটা রান করতেছি। এমুলেটর রান করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে অ্যাড ভিউটা ইউজ করছি সেই অ্যাডটা কিন্তু এখানে অলরেডি লোড হয়ে গেছে। সো খুব সহজেই কিন্তু আপনারা এই অ্যাডগুলো ব্যবহার করতে পারেন আপনাদের অ্যাপে হচ্ছে যে অ্যাপটাকে অ্যাপ মানে অনেকটা আর্নিং করার জন্য। সো আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন আমার প্রত্যেকটা ভিডিও। দেন তারপরে যদি আপনাদের কোথাও প্রবলেম হয় আপনারা আমাকে জানাতে পারেন। দেন হচ্ছে যে আপনাদের যদি আমার এই অ্যাপ্লিকেশনের সোর্স কোডটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।